ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা জানাতে সম্প্রতি ইরান গিয়েছিলেন প্রতিরোধের অক্ষের নেতারা। সেখানে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGCর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেন তারা। তেহরানের সবুজ সংকেত পেয়েই কি তবে ইরানের প্রতিরোধের অক্ষের সদস্যরা ইসরায়েলের উপর হামলা আরো জোরদার করেছে? কয়টি আক্রমণ ঠেকাবে তেল আবিব? ইয়েমেনে হুথি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইরাকের ইসলামিক প্রতিরোধ সবাই চলতি সপ্তাহে তাদের আক্রমণের মাত্রা বাড়িয়েছে। লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্স হিজবুল্লাহ ঘোষণা করেছে তাদের যোদ্ধারা ইসরায়েল অধিকৃত জাল আল আলম সাইট এবং এর আশেপাশে ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে কামানের গোলা এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। হিজবুল্লাহ দখলদার বাহিনীর মধ্যে সরাসরি আঘাত এবং নিশ্চিত ক্ষয়ক্ষতি নিশ্চিত করেছে। রেজিস্ট্যান্স ইঙ্গিত দিয়েছে লেবাননের নাকোরা শহরে দখলদার বাহিনী দ্বারা পরিচালিত ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান চালানো হয়েছে। নাকোরায় ইসরায়েলি হামলায় বেসামরিক লোক আহত হয়। আরেকটি বিবৃতিতে ইসলামিক প্রতিরোধ নিশ্চিত করেছে আল আবাদ সাইটের প্রযুক্তিগত সিস্টেমগুলোকে উপযুক্ত অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে, সরাসরি আঘাত করা হয়েছে এবং এই সিস্টেমগুলো ধ্বংস হয়ে গেছে। হিজবুল্লাহ উল্লেখ করেছে প্রতিরোধ যোদ্ধারা আল মালকিয়া সাইট এবং এর আশেপাশে দখলদার সেনাদের উপর শক্তিশালী অস্ত্র দিয়ে আক্রমণ করেছে। ইসরায়েলি দখলদার মিডিয়া পশ্চিম আল জলিলের বসতিগুলির দিকে 15টি রকেট উৎক্ষেপণের সাথে মার্গালিওটের বসতির দিকে 2টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের খবর দিয়েছে। লেবাননের সীমান্তের কাছে উত্তর অধিকৃত ফিলিস্তিনের আভিভিম, ইরন, বাসা, হারিতা, শ্লোমি এবং রোশ হানিকরার বসতিগুলিতে সাইরেন সক্রিয় করা হয়েছিল। দক্ষিণে আল মায়াদিনের সংবাদদাতা রিপোর্ট করেছেন যে একটি ইসরায়েলি দখলদার ড্রোন একটি ক্ষেপণাস্ত্র দিয়ে নাকোরার প্রধান সড়ককে লক্ষ্য করে এবং নাকোরা এবং আল জাবিন শহরের উপকণ্ঠে কামানের গোলা ছোড়া হয়। ওদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা যুদ্ধের 233তম দিনেও গাজায় অদম্য মনোবল নিয়ে লড়াই করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি বসতিগুলোকেও লক্ষ্যবস্তু করে চলেছে হামাস। দখলদার বাহিনী সমস্ত ফ্রন্টে অনুপ্রবেশ করার সাথে সাথে তাদের মোকাবেলায় জটিল অপারেশন এবং অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। ইসরায়েলি সেনাদের মৃত্যু হয়েছে, আহত হয়েছে এবং বন্দী করা হয়েছে। প্রচণ্ড সংঘর্ষে জাবালিয়ায় ইসরায়েলি দখলদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে।